রামচন্দ্র যিনি, যার নামে জগতের মঙ্গল হয়, তার মঙ্গলের জন্য সীতা দেবী ললাটে সিঁদুর পড়ছে। হনুমান চিন্তা করছে আমার প্রভু, তবে আমার প্রভুর মঙ্গলের জন্য আমিও সিঁদুর মাখবো। সর্বাঙ্গে সিঁদুর মেখে নিয়েছে। প্রভুর মঙ্গলের জীবনের কারণে আমাদের সকলের ইষ্টদেব আছে, আমরাও ভক্ত হয়েছি, দাস্যবৃত্তি আমাদের মনেও আছে, আমাদেরও প্রভু সম্মুখে দাঁড়িয়ে আছে। প্রভুর জন্য মঙ্গল সৌভাগ্যের প্রতীক চিহ্ন যে শাস্ত্রে সিদ্ধান্ত করেছে তিলক পরিধান করবে, ওই তিলকে বোঝা যাবে তুমি প্রভুর ভক্ত। প্রভুর মঙ্গল কামনার জন্য, নিজের মঙ্গলে জীবনের জন্য তুমি তিলক পরিধান করেছো। জগৎবাসী তোমার ললাটে তিলক দেখে বুঝে নেবে যে তুমি নিশ্চয় জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণকে আশ্রয়দাতা রূপে বরণ করেছো জীবনে। যার চরণাশ্রয় গ্রহণ করলে ভয় ও ভয় পেয়ে যায়, তম তোহাম ভয় ভীতা প্রপন্নানম ভয়াপহম। যার চরণাশ্রয় গ্রহণ করলে ভয় ও ভয় পেয়ে যায়, সেই অভয় দাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রয় তুমি করেছো, ওই তিলকে পরিচয় করিয়ে দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, মায়েদের ললাটে সিঁদুর আছে, আমার আশ্রয় দাতা জীবিত আছে, আমি তার আশ্রয়ে নির্ভয় জীবন যাপন করছি, কিন্তু ভক্তদের ললাটে তিলক দেখা যায় না, কণ্ঠে তুলসী মালা নেই। ওই আজামিল নাকি ললাটের তিলক মুছে ফেলে দিয়েছে, তাই দুষ্ট। আজামিল তো কবে মরে গেছে, সত্য করে বলুন, আজামিল এখনো না জানি কত দেহের মধ্যে জীবিত আছে। ধর্মের হাত তারা ছেড়ে দিয়েছে। সংসারের মধ্যে থেকে ললাটে তিলক করলে সে বৈরাগী হয়ে যাবে না। বৃন্দাবনে কত গৃহস্থ জীবন আছে, তারা ললাটে তিলক করে, ললাটে গলায় তুলসী মালা পরিধান করে, ধর্ম অনুসরণ করে গৃহস্থ ধর্ম যাপন করছে। এই গৃহস্থ জীবনে আমরা তিলক সংস্কার ছেড়ে দিয়েছি, কণ্ঠে তুলসী মালা ছেড়ে দিয়েছি। তুলসী মালা পরিধান করলে কি হয়? বিজ্ঞানে বলছে শরীরে বিদ্যুৎ সঞ্চালন তীব্র হয়, এবং বিদ্যুৎ সঞ্চালনের প্রভাবে শরীরে রোগ সৃষ্টি অনেক কমে যায়, রোগ সৃষ্টি হতে পারে না। তুলসী মালা আয়ুর্বেদিক একটি ঔষধীয়, বিজ্ঞানী অনেক ভাবে বুঝিয়েছে, কিন্তু আমরাই বুঝতে পারছি না। হনুমান যখন লঙ্কায় প্রবেশ করলেন, লঙ্কায় যখন হনুমানের লেজে পুচ্ছতে রাবণ আগুন লাগিয়ে দিয়েছিল, হনুমান সমগ্র লঙ্কাকে জ্বালিয়ে নষ্ট করে দিয়েছিল, একমাত্র বিভীষণের ঘর বেঁচে ছিল। কেন বেঁচে ছিল? হনুমান দেখেছিল এই সমগ্র দুষ্টের রাজ্যের মধ্যে একমাত্র এই গৃহকে দেখতে পায় তুলসী বৃক্ষ আঙ্গিনায় রোপণ আছে। তাই ওই তুলসী বৃক্ষ দেখে হনুমান বুঝে গেছে নিশ্চয়ই আমার রামের ভক্ত। তাই হনুমান বিভীষণের ঘর জ্বালিয়ে দেয়নি, বেঁচে গেছে হনুমানের ক্রোধের থেকে। ওই তুলসী মা গাছ দেখে বুঝে গেছে আমার রামের ভক্ত। কেমন ভক্ত হলে মে জগতে, আমার গোবিন্দের ভক্ত প্রতীক চিহ্ন, সৌভাগ্যের প্রতীক চিহ্ন ওই আজামিল খুলে ফেলে দিয়েছিল, দুষ্ট ছিল। আমরা কেন খুলে ফেলে দিয়েছি? কেন ত্যাগ করেছি এই জীবন থেকে?